শ্রীনগরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে পানিবন্দী ৫ শতাধিক পরিবার। জলাবদ্ধতায় গ্রামের অধিকাংশ রাস্তাঘাট সহ বসতবাড়ির উঠানে পানি জমেছে হাঁটু পর্যন্ত। পানিবন্দী পরিবারের লোকজনের রান্নাবান্নার ব্যবস্থাটিও নেই। অনেকেই গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছে পাশের গ্রামে। শ্রীনগর প্রতিনিধি এম.এ. কাইয়ুম মাইজভান্ডারির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গত কয়েকদিন ধরে মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি হচ্ছে, কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জেলার শ্রীনগর উপজেলার বাঘোড়া গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন পরিবার সহ প্রায় ৫ শতাধিক পরিবার এখন পানিবন্দী হয়ে পড়েছে। ব্যবসা বাণিজ্য ও গবাদি পশুপালনে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। স্থানীয় বাসিন্দারা জানান, পদ্মা নদী থেকে অনেকগুলো খাল উৎপত্তি হয়ে বাঘোড়া গ্রামের উপর দিয়ে বয়ে আড়িয়াল বিলে পতিত হয়। বর্তমানে বাঘোড়া গোয়ালবাড়ি ও বাঘোড়া বাজার খাল সংলগ্ন বেশিরভাগ খালগুলো স্থানীয় প্রভাবশালী মহল প্রভাব খাটিয়ে ভরাট করে পাকা স্থাপনা তুলে পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়েছে। এজন্য পানি বের হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে অনেক পরিবার আজ পানিবন্দী হয়ে পড়েছে। বাঘোড়া গ্রামের ফয়সাল ব্যাপারী জানান, পদ্মা নদীর তীরে বসবাস করেও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গত কয়েকদিনে মুষলধারে বৃষ্টিতে আমাদের ৫০ থেকে ৬০টি পরিবার সহ একটি মহিলা মাদ্রাসার ৫ ছাত্রছাত্রী ১.৫ মাস যাবৎ পানিবন্দী। জলাবদ্ধতার কারণে কোথাও যেতে পারছি না। স্থানীয় রব ঢালি বলেন, গোয়ালবাড়ির খাল স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা আটকে বাড়িঘর ও দোকানপাট তোলার কারণে আমরা পানিবন্দী হয়ে পড়েছি। স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান বলেন, বাঘোড়া বাজারে প্রবেশের মূল পথ ও সহকারী খালগুলো ভরাট করে পানি প্রবাহ বন্ধ করায় পানি নিষ্কাশন হচ্ছে না। আমি এই ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত বন্ধ হয়ে যাওয়া খালগুলো উদ্ধার করে জলাবদ্ধতা নিরসন করার দাবি জানান এই প্রতিনিধি। যারা এই খালটা জমানোর কারণে আরো বেশি কষ্ট। খালাটকে এরা ঘরবাড়ি উঠাইছে, তারা কোনোভাবে পানি সরার জন্য কোনো রাস্তা দিতেছে না। আমরা আমার বাগড়া ৪ নং ওয়ার্ড, বাগড়া ৪ নং ওয়ার্ড মোটামুটি এটা হচ্ছে একটা বাগড়া বাজারের প্রবেশ পথ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাগড়া বাজারের একটি প্রবেশ পথ। এটা আজকে দীর্ঘদিন যাবৎ আমাদের এই রাস্তা সংস্কার না হওয়াতে এবং বিভিন্নভাবে রাস্তা যেমন একদম খাদাখণ্ড ভরে গেছে, যেমন একটু বৃষ্টি হলে এটা পানি জলবদ্ধতা তৈরি হচ্ছে এবং আমাদের পুরো বাজার মোটামুটি মরে যাচ্ছে। আমরা সরকারের উচ্চ পর্যায়ে এটা বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে তাদেরকে অবহিত করেছি বিষয়টা, এবং থানা ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে এটা নিয়ে বেশ কয়েকবার এটা নিয়ে আমরা কথা বলেছি, এবং এটা উনি আমাদের আশ্বাস দিচ্ছে অতি শীঘ্রই কাজ হবে বলে আশ্বাস দিয়েছে। এবং শুধু এটা না, আপনি বাগড়া ৪ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামগুলা ঘুরে দেখতে পাবেন যে জলবদ্ধতা, কেউ রান্না করে খাওয়ার মতো অবস্থা নাই। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের খালগুলো বিগত যারা ছিলেন আমাদের পরিষদের সদস্য বা তারা ছিলেন, তারা অনেকে ডিজেল ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল, যে কারণে তারা নিজেরা উদ্বুদ্ধ হয়ে এই খালগুলো ভরাতে অতি মুনাফার জন্য খালগুলো ভরাট করে। এই খালগুলো ভরাট করার কারণে আজকে বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে শত শত মানুষ খুব করুণ জীবনযাপন করতেছে, যারা ঘরে রান্না বান্না পর্যন্ত করতে পারতেছে না, তারা ঘুমা আসতে পারতেছে না। আজকে এই পানিবন্দী মানুষ হাজার হাজার মানুষ আপনি দেখতে পাবেন। আমার ৪ নম্বর ওয়ার্ড পুরাটা ঘুরে দেখতে পাবেন, পুরো এই অংশই পানির তলে চলে গেছে। একটু বৃষ্টি হলে পানি সরতে পারতেছে না, কারণ এগুলো খাল ব্যাপকভাবে খাল দখল করছে। আমি এর আগেও আমার পূর্বে এই মহোদয় স্যারের সাথে আমি এভাবে কথা বলেছিলাম, একটা পানি নিরসনের জন্য একটা আবেদনও দিয়েছিলাম। তো উনি আমাকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক উনি বদলি হয়ে যাওয়ার কারণে সেই কাজটি আর হয় নাই, আগায় নাই।